আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। নিশ্চয়ই সবার ঈদের কেনাকাটা শেষ। তো আমরা প্রায় রমজানের শেষের দিকে আমরাও ভাবলাম ঈদের টুকটাক কেনাকাটা তো করতেই হবে, তাই সবাই বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করতে। আমার সঙ্গে সোনালি আছে, ভাগ্নে আছে, আব্বু, আমরা সকলে যাচ্ছি ঈদের মার্কেট করার জন্য। ওদের সবাইকে টুকটাক যা যা দরকার শুনে নিলাম, ওদেরকে এগুলো কিনে দিব। ছোটবেলার মতো এখন আর ঈদ নিয়ে এতটা এক্সাইটমেন্ট কাজ করে না যে ঈদে কি পরবো, কোথায় যাব, কি ঘুরবো, এগুলো নিয়ে কোনোই ইচ্ছা নাই। আজকে যাচ্ছি ফ্যামিলি সবাইকে মার্কেট করে দিতে। ভাগ্নে এখানে সোনালি আছে, ওকে তো সবাই চেনেন প্রায়, তো সবার মার্কেট করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কাকে কি কি কিনে দিলাম। হয়তো বা সম্পূর্ণ দেখানো পসিবল না হলেও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আপনারা কারা কারা ঈদের কেনাকাটা শেষ করে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই চলে আসলাম আব্বুর পরিচিত একটি দোকানে। এখানে আব্বুর সচরাচর যাওয়া আসা থাকে, এখান থেকে অনেক কিছুই কেনাকাটা হয় আমাদের। তো এখান থেকে চলে আসলাম ভাগ্নেদের জন্য কিছু কেনার জন্য। ঈদের কেনাকাটা শুরুই করলাম ভাগ্নেকে দিয়ে। দুই ভাগ্নেকে ওদের জন্য জিন্সের প্যান্ট, গেঞ্জি, যার যেটা পছন্দ। এবার ঈদের কেনাকাটা করেছি যার যার পছন্দ মতো। খুব সুন্দরভাবে মাপঝোপ দিয়ে নিয়ে আসা হচ্ছে। আসলে এই ছোট্ট বাচ্চাদের কেনাকাটা করতে আমি অত বেশি এক্সপার্ট না, এই কারণে এদেরকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি, কারণ মাপ দিয়ে একদম সরাসরি নিয়ে যাব, পরে যাতে কোনো সমস্যা না হয়, আবার না হলে চেঞ্জ করতে হতো। ওরা দুই ভাই যেহেতু ওদের আম্মুকে ছাড়াই আমাদের বাড়িতে থাকে আর খুব ভালো মতোই থাকে, তাই ওদেরকে নিয়ে আসলাম যে আর কোনো ঝামেলা যাতে না হয়। এরপরে আব্বুর জামা কাপড়গুলো দেখে নিচ্ছিল, যার যেটা পছন্দ সেটাই নেওয়া হবে। তো এই দোকান থেকে শুধুমাত্র দুই ভাগ্নের জামা কাপড়ই নেওয়া হয়েছিল। এখান থেকে আব্বু আম্মুর কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। তো এখানে যা যা বিল এসেছিল বিলটা পেমেন্ট করে দিলাম, তারপরে এখান থেকে চলে গেলাম অন্য একটি দোকানে। এই দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছি সোজা মার্কেটে। এটাও একটি মার্কেট ছিল কিন্তু এটা আলাদা একটি মার্কেট। এবারে যাচ্ছি আমাদের শহরের মেইন মার্কেট, যেখান থেকে আব্বু আম্মুর জন্য কেনাকাটা করব, বাড়ির বাকি সদস্যদের জন্য কেনাকাটা করব, প্লাস সোনালির জন্য কেনাকাটা করব। যে দোকানে যাচ্ছি সেই দোকানে গিয়ে আমি পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি, কারণ এত পরিমাণে ভিড় যেন একজনের কথা রেখে আরেকজনের কথা শোনার কোনো স্কোপই নাই। পরে অনেক সময় একটা দোকানের সামনে দাঁড়ালাম এবং ভিড়টা অনেক বেশি ছিল। এরই মধ্যে টুকটাক করে আম্মুর যেগুলো লাগতো জামা কাপড় সেগুলো কিনে ফেললাম। তারপরে এখানে এসে দাঁড়ালাম আব্বুর জন্য কেনাকাটা করার জন্য। এখান থেকে আব্বুর সবকিছু কেনা হবে। আম্মুর কেনাকাটা কিছু পরিমাণে শেষ হয়েছিল, কিন্তু পরক্ষণে মনে পড়লো তার আরো কিছু কাপড় দরকার বাসায় পরার জন্য। সেখান থেকে চলে আসলাম ছিট কাপড় নেওয়ার জন্য। এখানে আম্মু পছন্দ করে করে নিচ্ছিল, যদিও বা আমাকে বলছিল পছন্দ করে দিতে, কিন্তু এবার আমি স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছি যার যারটা তার পছন্দ করে নিতে হবে, কারণ একজনের পছন্দে অন্যজন নিলে সেটা হয়তো বা পছন্দ আর একজনের নাও হতে পারে। কিন্তু ভাই এত কেনাকাটার মধ্যেও এই লোকটার জন্য আমার এত বেশি খারাপ লাগতেছিল। সবাই কত টাকা পয়সার কেনাকাটা করে বাড়ি যাচ্ছে, অথচ তাকে 10টা টাকা দেওয়ার মতো মন মানসিকতা কারোরই হচ্ছে না। মানুষ কি রে ভাই, এটাই বুঝি না। হাজার হাজার টাকার কেনাকাটা করতেছে, সমস্যা নেই, এই মানুষটাকে 10 টাকা দিলে কি কমতি পড়ে যেত নাকি? আবার এখানে দেখুন ছোট্ট বাচ্চাটা পরিবারের দায়িত্ব সামলাতে এখানে ঝুরি ভাজা বিক্রি করতেছে। তার যে ঈদ আছে এটা কোনোভাবেই সে বুঝতেই পারতেছে না। হয়তো ওর মতো বাচ্চারা বাবা মার হাত ধরে কেনাকাটায় ব্যস্ত আর ও পরিবারের দায়িত্ব সামলাতে ব্যস্ত। আমার মনে হয় এদের জন্য বেশি করে দোয়া করবেন, যেন ওরা একদিন অনেক বড় মানুষ হয়, যেন নিজের বাবা মার দায়িত্বটা এভাবেই নিতে পারে। তো মার্কেট থেকে কেনাকাটা শেষ করে চলে আসলাম কসমেটিক্সের সেক্টরে। এখান থেকে সোনালির যা যা কসমেটিক্স লাগে এগুলো কিনে নেব। আজকে ওর জামাটা পছন্দ করতে পারে নাই, আজকে ওর জামাটা কিনবো না। আমার আর ওর জামা কেনার জন্য আরেকদিন আসবো, সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার কোনো বাজেট আমি এখানে রাখি নাই, কারণ রোজা রেখে ঘুরতে ঘুরতে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ওদের চারজনেরটাই কিনতে আমার আজকে আর কোনো কিছু কেনার এনার্জি ছিল না, এই কারণে শুধুমাত্র সোনালির কসমেটিক্সটা করে দিলাম, যেন পরে এসে প্যারাটা একটু কম থাকে। সোনালি এই রোজার পুরোটা মাসই আমাদের বাড়িতে ছিল। ও ঈদের আগেই বাড়িতে চলে যাবে, কারণ ও তোর বাবা মার সঙ্গে ঈদ করবে। এখান থেকে ওর যা যা কেনাকাটা ছিল, আমার কাছে যা ডিমান্ড ছিল, আমি আমার সামর্থ্য মতো পূরণ করার চেষ্টা করেছি। কেনাকাটা শেষের দিকেই প্রায়, এখন বাড়িতে চলে যাচ্ছি সবাই। আর এখানে এই ভ্যানালা মামা যে কি কি গল্প করতেছিল ভাই সত্যি আমার মনে নাই, আমি শুধু হু হু করতেছিলাম, এতটুকুই মনে আছে। আম্মুর কেনাকাটা যেন শেষই হচ্ছে না। সে কাপড় চোপড় শেষ করে তারপরে তার মনে পড়তেছে তার সংসারের জন্য আরো কিছু কিনতে হবে, এই কারণে তাকে অনেক সুন্দর দেখে একটা ডালিও কিনে দিতে হলো। আসলে মারা তো সংসারের চিন্তা করাই বেশি। এখানে 4 জনের শপিং করা হয়ে গিয়েছে, আর এখানে সোনালির গাইড দরকার ছিল, ও ক্লাস 8 উঠেছে, তো সেই গাইডটা ওকে কিনে দিলাম। তো আজকের মতো ঈদের শপিং ব্লগ এখানেই শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।